আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানব এমন এক বিষয় সম্পর্কে যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, আর তা হলো ভালো মানুষ হওয়া। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পেরেছি? ইসলাম শুধু নামাজ, রোজা বা হজের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন বিধান যা আমাদের শেখায় কিভাবে মানুষ হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রেরিত হয়েছি সুন্দর চরিত্রকে পূর্ণতা দিতে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অন্যতম উদ্দেশ্যই ছিল মানুষকে ভালো চরিত্র শেখানো। ভালো মানুষ সে নয় যে কেবল বাহ্যিকভাবে ধর্মীয় দেখায়। ভালো মানুষ সে যার আচরণে ইসলাম প্রকাশ পায়। সে কারো সাথে কটু কথা বলে না, সে মানুষের দোষ খোঁজে না, সে ক্ষমা করে, সহ্য করে, সাহায্য করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন সেই সব লোককে যারা ন্যায়পরায়ণ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে উপকারী। অর্থাৎ ভালো মানুষ হতে হলে শুধু নিজের জন্য নয়, বরং অন্যের উপকারে আসা লাগবে। ভালো মানুষ হওয়ার শুরু হয় নিজেদের ভেতর পরিবর্তন আনা থেকে। যখন আমরা নিজেদের ঠিক করি, তখন সমাজও সুন্দর হতে শুরু করে। প্রথমত আল্লাহর ভয় হৃদয়ে রাখা। যে জানে আল্লাহ আমাকে দেখছেন, সে কখনো অন্যের ক্ষতি করতে পারে না। দ্বিতীয়ত মিথ্যা থেকে দূরে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতে নিয়ে যায়। তৃতীয়ত অন্যের প্রতি দয়া ও ক্ষমা প্রদর্শন করা। যদি কেউ তোমাকে কষ্ট দেয়, আল্লাহর জন্যে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, যে ক্ষমা করে এবং সংশোধন করে তার পুরস্কার আল্লাহর কাছেই। চতুর্থত গোপনে ভালো কাজ করা। কাউকে সাহায্য করা, কারো মুখে হাসি ফোটানো, এগুলোই আল্লাহর কাছে অনেক বড় আমল। ভালো মানুষ হওয়া মানে শুধু দুনিয়ায় সম্মান পাওয়া নয়, বরং এটি জান্নাতের পথও তৈরি করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। ভালো মানুষ আল্লাহর কাছে প্রিয়, ফেরেশতারা তাকে ভালোবাসে, আর মানুষও তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে। ভাই আমার, বোন আমার, দুনিয়া খুব ছোট। আমরা সবাই একদিন আল্লাহর কাছে ফিরে যাব। সেদিন আমাদের নামাজ, রোজা, দান সবই থাকবে। কিন্তু যদি আমাদের চরিত্র খারাপ হয়, তাহলে সেই আমলগুলো কোনো মূল্য পাবে না। তাই আজ থেকে প্রতিজ্ঞা করি, আমি কারো কষ্ট দেব না, আমি সত্য কথা বলবো, আমি ক্ষমা করব, দয়া করব, আর ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। কারণ শেষ পর্যন্ত আল্লাহর কাছে প্রিয় হয় সেই মানুষ যে মানুষকে ভালোবাসে।